আমার একটা ড্রামা ছিল, এটা হচ্ছে নোয়াখালীতে ফরেন বউ। সো ওখানে সবাই আমাকে ফরেন কি বাংলাদেশ এটা নিয়ে কনফিউজ ছিল। সো ওখান থেকে এখনও যখন বাইরে যাই, এই দেখো দেখো নোয়াখালীতে ফরেন বউ যাচ্ছে, এরকম একটা ভাইব আমার খুব ভালো লাগে। কিভাবে আসলে স্টার্টিংটা হলো মিডিয়াতে? স্টার্টিং আমার সার্কেল ছিল মিডিয়ার বেশিরভাগ। তো একদিন হুট করে বলা হলো একটা স্ক্রিপ্ট নিয়ে যে বা এই কাজটা তুমি চাইলে করতে পারো। তা আমি কি পারবো? হ্যাঁ, আমার মনে হয় তুমি পারবা। দেন লেটস ট্রাই। দেন স্টার্ট করলাম। তখন দেখলাম যে না, ভালো লাগে সব কিছু মিলিয়ে, অনেক লোকজন থাকে, তাদের সাথে মিশতে পারি, কথা বলতে পারি। দেন আমি ভাবলাম ওকে, দ্যাটস গুড। ওকে, পরিবার থেকে সাপোর্ট কতটা ছিল? আর এটাও হচ্ছে নিজের ইচ্ছাতেই করা? নিজের ইচ্ছাতেও করা, বা আমার পরিবার কখনো কোনো কিছু তো আমাকে কখনো না করেনি। আচ্ছা, বর্ন অ্যান্ড বট আপ সব কিছু কি ঢাকা কেন্দ্রিক? আর আমার ছোটবেলা বগুড়াতে, আমি ইন্টারমিডিয়েট থেকে ঢাকাতে। ওকে, সো আমাদের বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস, সেও বগুড়ার মেয়ে। হ্যাঁ। কাছাকাছি বাড়ি? হ্যাঁ, কাছাকাছি। তাহলে কি আমরা বলবো যে বগুড়ার মেয়েরা সুন্দরী হয়, এজন্য তাদেরকে মিডিয়াতে বেশি মানে আগ্রহী হয়, অর লাইক তাদেরকে মিডিয়াতে বেশি টানা হয়? অফকোর্স নট। অনেক অনেক এলাকার লোকজনই তো কাজ করছে এখানে, অনেক এলাকার মেয়ে আছে, অনেক অনেক সুন্দর। সো এটা স্পেসিফিক বগুড়া না। আচ্ছা, এটা জাস্ট মানে জাস্ট ফর আস্কিং যে বিকজ সব অঞ্চলের মেয়েরাই আছে, কিন্তু সবাই কিন্তু মিডিয়াতে টিকে থাকতে পারে না, বা তাদের অবস্থানটা অতটা শক্ত হয় না, যেটা আবার আমরা খুলনা অথবা যশোর এরিয়াতে দেখেছি যে ওখান থেকে যারা এসেছেন কাজ করতে, তারা কিন্তু অনেক ভালো একটা অবস্থানে গেছেন। আবার বরিশালের কথা যদি বলি, সেখান থেকেও আমরা দেখেছি আমাদের অনেক নামি দামি অ্যাক্ট্রেস বা অ্যাক্টর তারাও উঠে এসেছেন। বর্তমান সময়েও যারা অনেক আলোচিত থাকেন। ওকে, সো জেবা তো এখনো পড়াশোনা করছে, পাশাপাশি কাজ করছে। জেবার ক্যারিয়ারের প্রথম মাইল ফলক যে কাজটা অ্যাকচুয়ালি, যেটা জেবা জান্নাতকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে? এরকম কাজ আমার একটা ড্রামা ছিল, এটা হচ্ছে নোয়াখালীতে ফরেন বউ। সো ওখানে সবাই আমাকে ফরেন কি বাংলাদেশ এটা নিয়ে কনফিউজ ছিল। সো ওখান থেকে এখনও যখন বাইরে যাই, এই দেখো দেখো নোয়াখালীতে ফরেন বউ যাচ্ছে, এরকম একটা ভাইব আমার খুব ভালো লাগে। আচ্ছা, মানে হ্যাঁ, যে কোনো একটা ক্যারেক্টার যদি মানুষের কাছে পরিচিত হয়ে যায়, তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে যে না, কাজটা আমাকে মানে আমার চরিত্রটা আমাকে আসলে মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। আমরা বর্তমান সময়ে যারা আসলে অ্যাক্টিংয়ের জন্য খুব অ্যাক্টিভ হচ্ছে, তাদের একটু যদি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি, গল্পটা প্রায় তোমার মতোই হয়, যে খুব হঠাৎ করেই চলে আসা। ইনফ্যাক্ট আমি যদি আমার ক্যারিয়ারের গল্পতেও যাই, তাহলেও বলবো হঠাৎ করেই চলে আসা। কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে তো বলা হয় যে একটু মঞ্চ থেকে যদি শিখে আসা যায়, বা একটু গ্রুমিং থাকে, সেক্ষেত্রে নিজেকে আসলে প্রেজেন্ট করা অনেক বেশি ইজি হয়, এবং চরিত্রের সাথে মেশাটাও ইজি হয়।